আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমি এখন যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা টেক্সটাইল সেক্টরের পিটিএল প্যারামাউন্ট টেক্সটাইল। আমার যেটুকু মনে আছে, হ্যাঁ, প্যারামাউন্ট টেক্সটাইল। এখন ফ্যাক্ট হচ্ছে এইখানে আসলে আলোচনা করার মতো অনেক বেশি কিছু নাই, হ্যাঁ? তার কারণ হচ্ছে আমরা এটাকে প্রাইস বাউন্ড মার্কেট বলি। অর্থাৎ এখানে দেখবেন প্রাইসটা ৳৯৯ আর এখানে নিচে হচ্ছে ৳৩৩ বা ৳৩৪ যে লেভেল, এটার মধ্যে আসলে সীমাবদ্ধ। এবং সেটা প্রায় আপনার ২০২২ শুরু হয়েছিল। প্রাইস আ যখন ঢুকে তখন হচ্ছে ২০২০ সাল। অর্থাৎ গত ৫ বছর ধরেই প্রাইসটা কিন্তু এর মধ্যে আসলে ঘোরাফেরা করতেছে। আর যদি এর আগে হিসাব করি তাহলে ২০১৮ সালে প্রথমবারের মতো সে ৳৪০ র ঘর পার করে। এরপর থেকে এখন পর্যন্ত ৳৪০ র নিচে সে নামেইনি। এখন আমাদের আসলে করণীয় কি, বা আমরা আসলে কি করব সামনের দিন, সেটা নিয়ে যদি আলাপ আলোচনা করি, আমি এটাকে ডিলিট করে দিই, সেটা আমার কোনো কাজ নেই। আমরা দেখতে পাচ্ছি প্রাইস যে লাইনটাকে ব্রেক করছিল সেটা ছিল ৳৩৮.৩২ লেভেল। আপনি একটু খেয়াল করলে দেখবেন প্রাইসটা এখানে সাপোর্ট করে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার এবং ৫ বার, লাস্ট ৬ বার। এখানে কিন্তু এটাও আমাদের ২০২৫ সালের শুরু, এটা ২০০০ আ মোটামুটি মাঝামাঝি সময়ে এর আগে পরে। যাই হোক, আমি আপনাকে হয়তো প্রাইসটা যদি টাইমটা যদি দেখাতে চাই, এটা হচ্ছে অক্টোবর ২০২৪, এটা হচ্ছে জুন ২০২৫। তার মানে ১ বছরের মাঝামাঝিতে আবার দুবার এখানে টাচ করেছে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন। যে ডাব্লিউ প্যাটার্নটা দেখানো উচিত বলে আমি মনে করি। এখানে ডাব্লিউ প্যাটার্ন হইছে নিব লো অ্যান্ড হাই, যখন ডাব্লিউ ব্রেক করলো তারপর এখানে দেখা যাচ্ছে 78 এর লেভেল থেকে আমরা আসলে, আমার পার্সোনালি আসলে অপশন ছিল আমরা 44 থেকে বাই করব, এরকম করে একটা থিঙ্কিং করছিলাম, কিন্তু মার্কেট হঠাৎ করে আসলে ড্রপ ডাউন করার কারণে আমরা একটু মানে স্লিপ করছিলাম জায়গাটাতে। যাই হোক, এটা নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো অপশন মানে অবজেকশন নেই। আমরা এটার থেকে আপাতত দূরে যাই। চলেন এখন আমরা যদি উইকলির দিকে তাকাই, আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটা আমার আর কোনো কাজ নেই। উইকলি এর দিকে যদি তাকাই, তাহলে একটা জিনিসের দিকে একটা জাস্ট দেখবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রাইসটা হচ্ছে এইখানের ভিতরে, আমাদের এখানে যে বক্সটা আছে, এখানে আছে আলোচনা করার মতো অনেক বেশি কিছু নাই, হ্যাঁ? কারণ এক্কেবারেই সিম্পল একটা স্টক এখানে। তো এই প্রাইসটার মধ্যে প্রাইস কি করছে? সবথেকে বেশি পরিমাণ আসলে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স করছে। তো যখন এই ধরনের একটা এরিয়াতে প্রাইস বাউন্ড থাকে, তখন কি হয়? দেখেন প্রাইসটা উপরের দিকে গেল, নামছে, দেন আবার ব্রেক করছে। আবার নামছে, আবার এই এরিয়া থেকে আসলে উঠতেছে। তো এই প্রাইসগুলোতে প্রাইস আসার সাথেই মার্কেট আল্টিমেট কি করে? দেখেন ২ সপ্তাহের মধ্যে কোথায় গেল? এরূপ পর্যন্ত আসলে রান করে চলে গেছে। তো এখন এই মুহূর্তে বাই করার মতো আসলে পজিশনাল কোনো বায়াস আছে কিনা আমি জানি না। এবং প্রাইস এটুক পর্যন্ত যায় মোটামুটি প্রত্যেকবারই, এর আগে পরে গিয়েছিল, এখনো যাবে এমনটা আশা করি। তো আমি আসলে মাঝখান থেকে ট্রেড কখনোই করি না। তো আমার সাজেশন একটাই, সেটা হচ্ছে প্রাইস যদি এখন যেখানে আছে এখান থেকে কিছুটা কম বেশি সে রিট্রেস করতে পারে, নাও করতে পারে। কারণ ক্যান্ডেলের যে বায়াস, তার যে দ্রুততা, সেটা অনেক বেশি। হুট করে থেমে যাবে এমন আশা আমি এখন করছি না। যদি থামেও তাহলে তাকে মোটামুটি এই লেভেলটাকে টাচ করতে হবে। ৫৫-১৬ এর যে লেভেলটা আছে মূলত, আমি ধরেন এটাকেই ধরলাম, এটা আমাদের একটা এরিয়া যেখান থেকে সে ড্রপ করতে পারে। ওকে, এই এরিয়াটা। তো আমি এটার হাইটাকে আপাতত মার্চ করে রাখি, যে যদি কখনো প্রাইস ৳৫৫ যে লেভেল, আমি এটাকেও এরিয়া বেজ এরিয়া হিসেবে আপাতত রাখি। এই অংশ থেকে এই অংশের যে এরিয়াটা, অর্থাৎ ৳৫৫.১০ থেকে ৳৫৬.৩০ যে লেভেলটা মূলত, এখান পর্যন্ত যাওয়ার পরেই প্রাইস থামবে। থামার পরে কিছুটা রিট্রেস করবে। রিট্রেস করে সে হয় বাই করবে, না হলে সে সেলের দিকে আস্তে, আস্তে মুভ করবে। যেরকম এইখানে একটা কার্ভনেস সে ক্রিয়েট করছিল। দেখেন প্রাইসটা প্রথমে এখানে আসছে, আসার পরে অনেকটা দিন, প্রায় ১ মাস ধরে সে এখানে ডিসিশন নিয়েছে। নিয়ে যখন এই এরিয়াগুলোকে ব্রেক করলো, এখানে একটা এরিয়া আছে, এখানে একটা এরিয়া আছে, এখানে একটা এরিয়া আছে, পরপর ৩ টা এরিয়াকে ব্রেক করার পরে সলিড রান সে সেল করছে। তো এই ধরনের এরিয়াগুলো যখন ক্রিয়েট হয়, তখন এই ধরনের একটা মোটিভ আসে। তবে প্রাইস যদি কখনো নিচে নামে, এটাকে ব্রেক করুক আর না করুক ডাজন্ট ম্যাটার। প্রাইস এই অংশটার ভেতরে যখন আসবে, এখানে আসার পরে প্রাইস আবার কি করবে? কম বেশি আপ করবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? সেটার প্রথম ও প্রধান রিজন হচ্ছে, আমি ধরলাম প্রাইস এটুকু পর্যন্তই উঠলো। আমি জায়গাটা একটু ক্লিয়ার করি। 50 এবং 61 এর যে লেভেলটা, ঠিক আছে? এই লেভেলে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে। চলেন আমরা একটু দেখি। দেখেন এখানে আসছে, এসে কিছুটা আপ করছে, দেন ড্রপ করছে, দেন হাই করছে, দেন লো, দেন হাই। এখানে আমাদের কাছে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা আমাদের পরবর্তীতে গিয়ে কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল থিওরি। সেই কারণে আমি বারবারই একটা অ্যাজাম্পশনাল পার্সপেক্টিভ ক্রিয়েট করতেছি, যে প্রাইস যদি এই প্রাইসের মধ্যে আসে, ইনশাল্লাহ এখান থেকে আমরা কম বেশি একটা
মুভব্যাক পাবো। তবে সেখানে একটা শর্ত হচ্ছে, সর্বপ্রথম শর্ত ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন আপনাকে দেখতে হবে। যদি এটা না দেখেন আপনি ভলিউম দেখতে পারেন হোয়াট এভার, অথবা আমরা মর্নিং স্টারের যে প্যাটার্নটা ক্রিয়েট হয় ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নে সেটার দিকে তাকাতে পারি। এই তিনটা জিনিসের উপর ভরসা করে আমরা হয়তো আগাবো বা এখান থেকে বাইরের জন্য থিঙ্কিং করবো। এর আগে কোনোভাবেই না। এটা এখানে হতে পারে, এর নিচে এসে হতে পারে, এর নিচে এসে হতে পারে। কারণ এটা কখনোই বলতে পারবেন না হেড এন্ড শোল্ডার এখানে হয়েছে বলে এখান থেকেই ক্রিয়েট হবে। নো, এরকম কোনো ইস্যুস নাই। হ্যাঁ, এটা এখান থেকেও শুরু হতে পারে। চলেন আমরা লাস্ট এই বেজ এরিয়াটাকেই ধরি। এটা কিন্তু একেবারে ছোট একটা এরিয়া। তো আমি এটার যে লাস্ট ক্যান্ডেলটা আছে, লাস্ট ক্যান্ডেল অফ লো, আমি এটাকেই ধরে আগাই। ধরেন প্রাইস এটার নিচে আসলো বা এটার এরিয়ার ভিতর ঢুকলো 56 টাকা, 46 বা 47 টাকার লেভেল থেকে আমি এটাকে মেজারমেন্ট করা স্টার্ট করি। আরো বেটার হয় আমি যে গ্রিন ক্যান্ডেলটা ওটাকে পরিপূর্ণভাবে নিয়ে নিলাম। তো চলেন আমি বাকি সব ডিলিট করে দেই, আমাদের কিচ্ছু লাগছে না। সরি, এখান থেকে পরিপূর্ণ ডিলিট করে দেবো। আমরা শুধু একটা প্রাইস পয়েন্টকে নিচ্ছি, সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, এটার যে বডি, মূলত প্রাইসটা যখন এখানে ব্যাক করবে হোয়াট এভার, আমি প্রাইসটাকে একটু নামিয়ে দেই দেখিয়ে দেওয়ার জন্য, জাস্ট প্রাইসটাকে এখানে ড্রপ করাবো। এখানে যখন ড্রপ করবে দেন আমরা এখান থেকে কি করব, চেঞ্জ খুঁজবো যে প্রাইস এখান থেকে অন্য চেঞ্জ করছে কিনা, ভলিউম করছে কিনা, মর্নিং স্টার প্যাটার্ন। এখানে কিন্তু একটা মর্নিং স্টার প্যাটার্ন আছে, এই ধরনের কোনো প্যাটার্ন, ছোট ক্যান্ডেল, বড় ক্যান্ডেল, হোয়াট এভার। এখানে দেখেন, এখানে ছোট করে করেই কিন্তু আলটিমেট প্রাইস কি করছে, আপ করছে। তো এই ধরনের প্যাটার্নগুলো যদি আমাদের চোখে পড়ে, অবশ্যই আমি বলবো আপনাদের খুশি হওয়া উচিত যে হয়তো আমরা এখান থেকে পরবর্তীতে আবার একটা ভালো রিটার্ন পাবো বা আমাদেরকে দেখতে পাবো। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার যে চ্যানেল গ্রুপ আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আপনাদের পরিচিত যারা স্টক মার্কেটের সাথে আছে বা শিখতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। এটা আমার আপনাদের প্রতি অনুরোধ। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকেন। আল্লাহ যেন আপনাদেরকে অনেক ভালো রাখেন, আপনার পরিবারকে ভালো রাখেন, সেই জন্য দোয়া করি। ধন্যবাদ। সালাম আলাইকুম।